হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো কিভাবে আপনি আপনার তথ্য বা ইনফরমেশনগুলো হাইড করে রাখতে পারেন কোনো ধরনের অ্যাপের সাহায্য ছাড়াই। কোনো ধরনের অ্যাপ ব্যবহার না করেই আপনি আপনার তথ্যগুলো লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন, এবং আপনি যখন চাইবেন তখন এটি ব্যবহার করতে পারবেন, আবার লুকিয়ে রাখতে পারবেন, এবং আপনার অনুমতি ব্যতীত সেটি অন্য কেউ দেখতে পারবে না বা এটি শো করবে না তাদের কাছে। গ্যালারি তো এটি শো করবে না। তো চলুন শুরু করা যাক। আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমরা গ্যালারি মাইফেলসে ঢুকলাম, যেখানে আমাদের তথ্যগুলো সেভ করা থাকে। তো ইন্টারনাল স্টোরেজ, এসডি স্টোরেজ, এখানে একটি কথা বলে রাখি, অনেকে আছে এসডি কার্ড ইউজ করে না, শুধু ইন্টারনাল স্টোরেজে থাকার কারণে তাদের হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্রসেসটা দুটোটার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো সমস্যা নাই। তো এসডি কার্ডে আমরা ঢুকলাম। সেখানে ঢোকার পর আমরা একটা ফোল্ডার সেভ করব, আমাদের তথ্যগুলো সেভ করে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই ফোল্ডারটা, এখানে নেচার পিক্স নামের যে ফোল্ডারটা রয়েছে, সে ফোল্ডারের তথ্যগুলো আমরা হাইড করে রাখতে চাচ্ছি। এখানে আপনি ভিডিও, ছবি বা অন্য যে কোনো ধরনের ইনফরমেশন রাখতে পারেন, রেখে হাইড করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে 4টি ছবি রয়েছে এনভায়রনমেন্টের, আমি ডাউনলোড করে রেখেছিলাম আগে। তো আমি চাচ্ছি যে এই 4টা ছবি হাইড করে রাখতে, ফোল্ডার সহ। তো সেক্ষেত্রে একটা কথা আগে বলে রাখি, আপনাদেরকে অবশ্যই আগে আপনার সেটিংসে গিয়ে এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন আগে, শো হিডেন ফাইলস। এটি আপনি সেটিংসে যে কোনো ফাইলসে, যে কোনো সিস্টেমে, যে কোনো ফাংশনে হোক, এই অপশনটা আপনি পাবেন। এই অপশনটা আপনি অবশ্যই আগে অন করে রাখবেন। তো আমার এটা আগ থেকেও অন করা রয়েছে। তো আমরা এই ফোল্ডারটা প্রথমে সিলেক্ট করব, যে ফোল্ডারটা আমি হাইড করতে চাই সে ফোল্ডারটা অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে। ফোল্ডারটা সেভ করলাম, সিলেক্ট করলাম, তারপর 3 ডটে ক্লিক করলাম, তারপর মুভ, এটাতে ক্লিক করার সাথে সাথে এটি লোকেশন জানতে চাচ্ছে যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমি এসডি কার্ডে আবার ক্লিক করলাম। এসডি কার্ডে ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন রয়েছে, আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউজ করি সবাই। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে মিডিয়া, দেন হোয়াটসঅ্যাপ ভয়েস নোট, সর্বশেষ লাস্টের দিকে যেখানে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে, হোয়াটসঅ্যাপ ভয়েস নোট। তো সেখানে খালি, এখানে কিছুই নাই, আমার কোনো তথ্যই নেই। তো সেখানে আমি ডান দিয়ে দিলাম, এই ফোল্ডারটা ওইখানে চলে আসলো, হোয়াটসঅ্যাপ ভয়েস নোটসে, মিডিয়া ফাইলস, হোয়াটসঅ্যাপ ভয়েস নোট, এই যে এখানে চলে আসলো ফোল্ডারটা। এখন কিন্তু গ্যালারিতে শো করবে না এটা, এবং কোনো জায়গায় শো করবে না, শুধুমাত্র এখানেই শো করবে। তো আপনারা চাইলে, আপনারা যদি চান না এখানে, আমি চাই না শো করুক, পুরোপুরি এটি হাইড হয়ে যাক, চোখে দেখা যাবে না এরকম হোক, তো সে ব্যবস্থা করা যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফোল্ডারটাকে সিলেক্ট করলেন, তারপর 3 ডটসে ক্লিক করলেন, তারপর রিনেমে এসে আপনাকে সম্পূর্ণ নামে ঠিক আগে একটা ফুল স্টপ বসিয়ে দিবেন। এই ফুল স্টপ বসানোর সাথে সাথে রিনেম আবার ক্লিক করবেন। এই যে ফোল্ডারটার যে কালারটা প্রথমে ছিল সেটা থেকে একটু ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছুটা আলো কমে গেছে। ফোল্ডারের যে আইকনটা আছে সেই আইকনটার আলোটা একটু কমে গেছে, তার অর্থ হচ্ছে এটি মানে শো করবে না এবং এটি হাইড হয়ে গেছে। শো হিডেন ফোল্ডার যে অপশনটা বলেছিলাম যে অন করে রাখার জন্য, সেটা অন করার কারণে এটি দেখা যাচ্ছে। যদি আমরা এটাকে অফ করে দেই, যেমন আমি এখন অফ করে দিচ্ছি, অফ করার কারণে এটি আর শো করবে না। এই যে দেখুন, এখানে কিছুই শো করতেছে না। সেক্ষেত্রে এখানে কোনো ফোল্ডার আছে বা নাই, আদৌ এখানে কিছু আছে কি না কেউ বলতে পারবে না, একমাত্র আপনি ব্যতীত। তো আপনি যদি কোনো সময় আবার আপনার দরকার পড়ে এই ফোল্ডার থেকে কোনো তথ্য আপনি নিতে চান, সেক্ষেত্রে এই জায়গায় আসবেন, তারপর 3 ডটসে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, দেন শো হিডেন ফাইলসে ক্লিক করবেন। এটা অন করে দেওয়ার পর ব্যাক করবেন। এই যে দেখুন, এটা শো করতেছে। আপনি চাইলে আবার পুনরায় আপনার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। এটাতে ক্লিক করলেন, তারপর রিনেমে যাবেন, এই ডটসটা, যে সামনে যে ডট দিয়েছিলাম সেই ডটটা আপনি কেটে দিবেন, রিনেম দিবেন, আগের মতো ফোল্ডার হয়ে যাবে। তারপর মুভ করে আপনার আবার আগের অবস্থায় পুনরায় নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং সবসময় ফলো করবেন আমাকে।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।